ইরানের পারমাণবিক স্থাপনা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল। এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করছে এবং পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলি আঘাতের মাত্রা তুলনামূলকভাবে বেশি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, শুক্রবারের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েনি। ইসরায়েল আবারও ইরানের অভ্যন্তরের অভিযান চালানোর ঘোষণা দিয়েছে, তবে তারা নির্দিষ্ট করে কোনো স্থান উল্লেখ করেনি। ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইসরায়েল মূলত ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে এই হামলা চালিয়েছে। এর আগে জানা যায়, ইরানের 3টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার মধ্যে সবচেয়ে ছোট নাতানজের পাইলট প্ল্যান্টের উপরে আঘাত হেনেছে। যদিও প্রধান ভূগর্ভস্থ প্ল্যান্টটি অক্ষত রয়েছে, তবে এর বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটেছে, যা সেন্ট্রিফিউজের কার্যকারিতার প্রভাব ফেলতে পারে। ফোর্দোর গভীর পাহাড়ের নিচের প্ল্যান্টে কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। নাতানজের পাইলট ইউনিটের উপরভাগ ধ্বংস হলেও অতিরিক্ত ক্ষতি হয়নি। ইসরায়েলের হামলায় তেহরান ও অন্যান্য অঞ্চলের কিছু গবেষণা ল্যাব, জ্বালানি উৎপাদন ইউনিট এবং ইউরেনিয়াম রূপান্তর প্ল্যান্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। IAEA জানিয়েছে, তাদের দল ইরানে এখনও রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলে পরিদর্শন অব্যাহত থাকবে। এটি NPT চুক্তির আওতায় ইরানের প্রতি আন্তর্জাতিক পর্যবেক্ষণের অংশ। তবে ইরান এখন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসার কথা ভাবছে। এই বিষয়ে ইতোমধ্যে দেশটির সংসদেও আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সংসদে NPT থেকে বেরিয়ে আসার জন্য একটি প্রস্তাবনা প্রক্রিয়াধীন। তবে তেহরান এখনও গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিরোধিতা করে। 1968 সালে স্বাক্ষরিত এবং 1970 সালে কার্যকর হওয়া এই চুক্তিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স ব্যতীত অন্য সকল দেশের জন্য পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। এই চুক্তির আওতায় বাকি দেশগুলো শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অনুমতি পায়। 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরান চুক্তি থেকে সরে যান এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন, যার ফলে ইরান ধীরে ধীরে তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসে। অবাক করার মতো বিষয় হলো, ইসরায়েল নিজেরাই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েও ইরানের কার্যক্রমের বিরোধিতা করছে, যদিও ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্রের অস্তিত্ব স্বীকার করেনি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ইসরায়েলের কাছে বর্তমানে প্রায় 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে দেশটি কখনোই NPT চুক্তিতে সই করেনি এবং IAEA এর গাইডলাইন অনুসরণ করে না। তারপরও ইসরায়েল ইরানকে চুক্তি মানতে বাধ্য করতে সামরিক হস্তক্ষেপের পথে হাঁটছে। তবে IAEA প্রধান জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এমন অবস্থায় টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে ইসরায়েল দাবি করেছে তেহরানের বিজ্ঞানীরা পারমাণবিক বোমার নকশা প্রস্তুতিতে সফল পরীক্ষা চালিয়েছিল। তাদের মতে, ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহে পারমাণবিক বোমা তৈরি করতে পারত। ইসরায়েলের প্রাথমিক হামলায় নিহত বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে পারমাণবিক বিস্ফোরণ প্রযুক্তির উন্নয়নে কাজ করছিলেন।